আমাদের গোলায় দড়ি লিয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সরকারের কাছে আমি হাত জোড় করে নমস্কার করে বলছি, যেন আপনাদের কাছে এই বার্তা আমরা পৌঁছাতে পারি চাষি ভাইরা, দিয়ে যেন আপনারা একটু মুনাফা আমাদেরকে দেন। অবিলম্বে বর্ডার খুলে আমাদের বাঁচান, কাঁদতে কাঁদতে বলছেন বাংলার পোখরাজ আলু চাষিরা। প্রতিদিন হুহু করে আলুর দাম কমায় ভেঙে পড়েছে কৃষক মহল। ভিন রাজ্যে আলু বেচতে না পারার জন্য চাষিদের কাছ থেকে আলু কেনা বন্ধ করে দিল মুর্শিদাবাদের ডাকবাংলার আলু ব্যবসায়ীরা। আজ দুপুরে মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক আশিস ঘোষ জানান, প্রতিদিন আনুমানিক 30,000 প্যাকেট করে আলু আমদানি হচ্ছে মুর্শিদাবাদে। ঝাড়খণ্ডে কাঁচা আলু পাঠাতে না পারার কারণে আজ থেকে কৃষকদের কাছ থেকে পোখরাজ আলু কেনা প্রায় বন্ধই করে দিল ব্যবসায়ীরা। রাজ্যের আলু বিশেষজ্ঞদের মন্তব্য, বাংলার বাজারে জলের দরে বিকোচ্ছে নতুন ও পুরনো আলু। এই অবস্থায় রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু রপ্তানির ছাড়পত্র দেন তবেই বাঁচবে কৃষক মহল, সেই সঙ্গে বাঁচবে বাংলার আলুর জগৎ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর বাজারের পরিস্থিতি জানতে চলে এসেছি বাঁকুড়া জেলার জরকা এলাকায়। চলুন এখন জরকার আলু চাষি ও আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, হিমঘরের আলুর খবর তথা আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন তারা। এই প্রতিবেদনটি শেয়ার করুন ঝড়ের গতিতে। আলু সংক্রান্ত সব এক্সক্লুসিভ খবর রেগুলার জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জেঠু নমস্কার। নমস্কার। আপনার নাম? গৌর ঘোষ। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। জরকা এলাকার আলু ব্যবসায়ী এবং কৃষক, তাই তো? হ্যাঁ। আজকে যে হাতে আলু তুলছেন আপনারা, মোটামুটি আলুর এখানে কৃষকরা যে আলু তুলছে দানা কেমন হয়েছে যেটু যদি আমার দর্শকদের একটু বলেন। দেখতে পাচ্ছে দর্শক, তবু যদি ফলন সম্পর্কে একটু জানান আমার দর্শকদের। আলুর ফলন ওই 2 প্যাকেট, কাঠায় 2 প্যাকেট, কারো 1.5 প্যাকেট। ফলনটা কম কেন? দানা এটা কতদিনের আলু হবে? 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন, অর্থাৎ আলুর তো মানে বয়স তো ঠিকই আছে, তো ফলনটা এত কমের কারণটা কি এখানে? মালের ভাগ হয়তো কমে গেছে। আগে যে ফার্টিলাইজার দেওয়া হতো সেই ফার্টিলাইজার এখন সেই মতো কাজ করেনি। আপনার আজকে ধরুন আপনি তো আলু আজকে কিনছেন কৃষক দাদার কাছ থেকে, কি দামে আলু কিনছেন আজকে? 580 থেকে 90 টাকা প্যাকেট। 50 কেজির প্যাকেট। 50 কেজির প্যাকেট। দামটা অনেকটা কমে গেছে এবং এই জেলা থেকে ওই জেলা আলু নিয়ে যেতে পারছি না। আমাদের তো বীজ খেয়ে মোরা ছাড়া আর কোনো গতি নাই। কি সমস্যা আছে যদি একটু বলেন আমার দর্শকদের। সমস্যা বলতে আমরা এই জেলা থেকে যদি ওই জেলা না নিয়ে যেতে পারি, আলুর দাম যদি দিনের দিন এইভাবে কমে যায়, তাহলে আমরা আলুতে লাভ তো দূরের কথা, আমাদের আসল পয়সা উঠছে না। চাষিদের এখন একটাই কাজ আত্মহত্যা করা। এই আত্মহত্যা ছাড়া চাষিদের আর কোনো পথ নাই। মানে ব্যাপক একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে। আপনাদের এখানে স্টোরে আলু আছে নাকি? স্টোরে আলু আছে। স্টোরে আলু আছে। আলু কত প্যাকেট আছে আর স্টোরে? স্টোরে 8-10 হাজার প্যাকেট এখনো আছে। মাত্র? মাত্র। মানে কি মেশিন চলছে না সেটাই চলছে? স্টোর আলুর দাম কি আছে আজকে? স্টোর আলুর দাম 1100 টাকা কুইন্টাল। মানে স্টোর আলুর দাম ব্যাপক কমে গেছে। ব্যাপক কমে গেছে। এটা জ্যোতি আলুর দাম। জ্যোতি আলুর দাম। বন্ডের কেমন দাম আছে আজকে? বন্ড 70,000 টাকা। শুধু 70,000 টাকা। 200 বস্তার দাম। 200 বস্তার কাজ। বন্ডের দামও একদম তলানিতে চলে গেছে। কোথায় ছিল 1,80,000 টাকা গাড়ি, 2 লক্ষ প্রায়। আজকে 2 লক্ষ ছিল। আজকে দিনে দাঁড়িয়ে 70,000 টাকা এক গাড়ি আলুর দাম, 200 প্যাকেটের দাম। সঙ্গে তো চাষিবাবু রয়েছেন। চাষিবাবু যদি একটু মাইকটা নেন। নমস্কার, আপনার নামটা যদি বলেন। নামটা বলুন, বলতে বলুন। আমার নাম প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিৎ দা। দাদা, এবছরে আলু মোটামুটি কতটা পরিমাণ জমিতে আপনি চাষ করেছেন যদি একটু জানান। আমি চাষ করেছি 2.5 থেকে 3 বিঘা। খুব বেশি তো বড় বড় আলু দেখতে পাচ্ছি না। মানে আমি গত পরশুদিন আপনাদের এই বাঁকুড়া জেলার লালমাটির জেলা ইন্দাসে আমি গেছিলাম। বাঁকুড়া জেলার ইন্দাস, সেখানে দেখতে হচ্ছে একদম বোল্ডারের মতো আলু হয়েছে, কিন্তু এখানেতে আলুর সাইজ যে বিরাট কিছু হয়েছে সেটা কিন্তু নয়। আমাদের এর কারণটা কি বলে মনে হয় দাদা? আমাদের এলাকার সব গরিব চাষি এবং ঠিক মতো সার প্রয়োগ করতে পারে না, এবং যেভাবে মানে সারের দাম বেড়েছে অত্যাধিক হারে, আমরা যে হারে দিতাম সে হারে সার দিতে পারছি না। ওই জন্য আমাদের ফলন খুব কম হচ্ছে। এই বছরে মোটামুটি আলু চাষ করতে নেমে আপনাদের এলাকার আপনারা যারা রয়েছেন কৃষকরা মোটামুটি কত টাকা খরচা হয়েছে পোখরাজ আলু চাষ করতে? মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা।
যে আলুটা আরো বেশি মিনিমাম 25,000 টাকা, চলুন 25,000 টাকা আমি ধরছি। মিনিমাম, মানে তার থেকে ঊর্ধ্বে আছে তবু নিম্নে নয়, আরো বেশিও হতে পারে, মিনিমাম 25,000 মিনিমাম। হ্যাঁ, বীজ কোন কোম্পানির বীজে চাষ করেছিলেন দাদা? কোম্পানি আমি লাগিয়েছিলাম কেপ। KF। ফলন অন্যান্য বছর যা পেয়েছিলেন তার থেকে কি ফলন কম না বেশি না একই? কম আছে, ফলনও অনেক কম। আলু যখন আপনাদের এইদিকে জরকা এলাকায় কতদিন আগে আলু ভাঙাটা শুরু হয়েছে দাদা? দিন তিন, একজন বলুন দিন তিন শুরু হয়েছে। প্রথম যেদিন আলু উঠছিল তখন এখানকার চাষিরা প্রতি বস্তা আলু বিক্রি করে কত টাকা দাম পাচ্ছিল? 1000 টাকা দাম ছিল প্রথম যখন শুরু হয়, ফার্স্ট যখন আরম্ভ হয়। মানে ওটা কতদিন আগের কথা বলছেন? 10 দিন আগে। 10 দিন আগে। মানে আরো যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে শুরু হয়েছিল। আর এই যে আপনার যে জরকা এখানে যখন প্রথম শুরু হয়েছিল 3-4 দিন আগে, তখন হাইস্ট কত দাম ছিল পার বস্তা? 1250, মানে 600 টাকা। 600 টাকা দাম ছিল। সেখান থেকে আজকে দামটা 575 টাকায় চলে এসছে। আলুটা তো বিক্রি হচ্ছে, কিন্তু ব্যবসায়ী জেঠু আপনার পাশে রয়েছেন, যিনি আপনার কাছ থেকে আলুটা কিনেছেন, তিনি বলছেন যে আলুর এক জেলা থেকে আরেক জেলায় পাঠাতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বিস্তারিত বলেন। আমি বিস্তারিত বলবো বলতে, আমরা যেভাবে খরচা করে চাষ করেছি সঠিক যেন দাম পায়, এবং মিনিমাম একবারে সরকারের কাছে আমি আবেদন করব, মিনিমাম 1500 টাকা কুইন্টাল হিসাবে যদি আমরা বিক্রি করতে পারি, আমরা চাষিরা কোনোক্রমে বাঁচবো, নইলে আমাদের গোলায় দড়ি লিয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সরকারের কাছে আমি হাত জোড় করে নমস্কার করে বলছি, যেন আপনাদের কাছে এই বার্তা আমরা পৌঁছাতে পারি চাষি ভাইরা, দিয়ে যেন আপনারা একটু মুনাফা আমাদেরকে দেন, নাহলে বিগত বছর আমরা আর আলু চাষ করতে পারবো না। আলু শিল্প আমাদের নষ্ট করে দিতে হবে, আমাদেরকে না খেতে পেয়ে গোলায় দড়ি নিয়ে মরতে হবে। আমরা নিজস্ব টাকা থেকে কেউ চাষ করিনি, কেউ বাড়িতে হয়তো কিছু কেমন গয়না করেছিলাম, শ্বশুর বাড়ি থেকে কিছু কেমন দিয়েছে, সেই সব বাঁধা দিয়ে আর করে আমরা চাষ করেছি। ব্যবসাদারদের কাছ থেকে যে আলু বীজ ধার করে কিনেছি, তারা তো আর আমাদের কাছ থেকে ছাড়বে না, তারা আলু নেবার সাথে সাথে তারা টাকা কেটে নেবে। তাই আমরা জিনিসগুলো কি সরকারকে আমি আবেদন করব, সরকারের কাছে আমি নমস্কার করে বলবো, যেন আলুর দামটা নিয়ন্ত্রিত রাখার জন্য আপনারা একটু ভাবুন, তাহলে আমরা গয়নাগাটিগুলো অন্তত দোকান থেকে ছাড়িয়ে আনতে পারবো, ছেলে মেয়েদের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারবো, নইলে আমাদেরকে গোলায় দড়ি লিয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বার্তা আমি সরকারের কাছে দিতে চাই। শস্য বীমা টাকা ঢুকেছে? না, শস্য বীমার কোনো টাকা ঢুকেনি এই বছরে, এখনো পর্যন্ত ঢুকেনি। পেছনে তো আলু ভাঙা হচ্ছে দেখতে হচ্ছে। আজকে কতটা পরিমাণ জমিতে আলু ভাঙলেন? আমি আজকে 10 কাঠার মতো ভাঙছি। মাত্র 10 কাঠার মতো ভেঙেছেন। ধরুন এখন দেখা গেল যে বর্ডার খুললই না এখনো পর্যন্ত, আজকে হচ্ছে জানুয়ারির 11 তারিখ শনিবার, এখনো পর্যন্ত কিন্তু বর্ডার খুললো না। কি মানে হতে পারে? আলু আরো কি দাম কমার আশা করছেন পোগরাজে? দেখুন, আমরা বর্ডারের সম্পর্কে, আমরা চাষি তো, আমরা বর্ডারের সম্পর্কে অতটা জানি না। যেটুকু আমরা শুনতে পাচ্ছি যে বর্ডার না খুললে আমরা ব্যবসাদাররা আলু কিনতে পারছেন না। আলু ব্যবসাদারদের মুখে শুনতে পাচ্ছি যে ব্যবসাদাররা বলছেন যে এই জেলা থেকে ওই জেলা আমাদের গাড়ি ট্যারিং খরচা বেশি পড়ে যাচ্ছে, গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না, পুলিশি হ্যারাসমেন্ট, এইসবের জন্য সরকারের কাছে আমরা একটা বার্তা দিতে চাই, ব্যবসাদারদেরকে বাঁচালে আমরা চাষিরা বাঁচবো। তাই ব্যবসাদাররা যাতে এই জেলা থেকে ওই জেলা আলুটাকে রপ্তানি আমদানি করতে পারে, তার ব্যবস্থা সুরাহা করা, এবং আমরা চাষিরা যেন সঠিক মূল্য পায়। কিভাবে সরকার সেটা করবে সেটা সরকারের উপরেই ছেড়ে দিন। সরকারকে আমরা ভাবনা চিন্তা করাচ্ছি যে আমরা যেন অত্যাধিক মালের দাম, সেই মুহূর্তে আমরা অত্যাধিক টাকা দিয়ে মাল কিনতে হচ্ছে, বীজ কিনতে হচ্ছে, যেমন সেই সময় আমরা কিনতে পেরেছি, দিয়ে চাষ করতে পেরেছি গয়না ঘাটি বাঁধা দিয়ে। তাই সরকারের কাছে আমরা আবেদন করব, আপনারা কিভাবে সুরাহা করবেন আপনারা ভাবুন, ভেবে চিনতে ব্যবসাদারদেরকে বাঁচান, আমাদের চাষিদেরকে বাঁচান, দিয়ে আলুটাকে অন্তত 1500 টাকা কুইন্টাল হিসাবে বিক্রি করতে দিন, নইলে আমরা গয়নাগাটি আনতে পারবো না। ছেলে মেয়েকে নিয়ে পথে ভিক্ষে করে খেতে হবে, ভিক্ষে দেওয়ারও লোক নেই। কারণ এই যে অবস্থা সবারই যদি হয়ে যায়, চাষি আমাদের সব এলাকা চাষি এলাকা, ভিক্ষে করারও লোক দেওয়ারও লোক নেই। তাই আমরা যাতে 1500 টাকা কুইন্টাল হিসাবে বিক্রি করে চাষিরা বাঁচি, সরকারের কাছে আবেদন করছি। এইটুকু আপনারা অন্তত ব্যবস্থা করুন, কিভাবে করবেন আপনারা ভাবুন। আমি জেঠুর কাছে একটু জানতে চাইবো, জেঠু আজকের দিনে দাঁড়িয়ে এই দাদার কাছে ছাড়া মোটামুটি কত প্যাকেট আলু কিনছেন পোগরাজ? আজকে 500 প্যাকেট। কোথায় পাঠাচ্ছেন আলুটা? এখন দেখি কোথায় পাঠানো যায়।
মানে এখনো ফিক্স কিছু না, হয়নি, fix তবু কিছু কোথায় যাচ্ছে বর্তমানে? বাংলার বাইরে তো যাই না, বাংলার বাইরে তো যায় না, মোটামুটি বাংলার মধ্যে কোথায় কোথায় যাচ্ছে? কলিকাতা, এখন কলকাতার দিকে আলুটা যাচ্ছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম হিরু খান, বাড়ি কোথায়? যাদবনগর, বৈতল, বাঁকুড়া। আমরা এখন যে জায়গাতে রয়েছে এই জায়গাটার নাম যাদবনগর। হুম। আলু যে তুলছেন দাদা, আজকে আলু কি দামে বিক্রি করছেন ব্যবসায়ীকে দেখি? হ্যাঁ, এই যে আলু। কি দামে বিক্রি করছেন আলু? এখন 1150 টাকা দাম। 100 কেজির দাম। হ্যাঁ, 100 কেজির দাম। ব্যবসায়ীরা আলু কিনছে? হ্যাঁ, ওই কিনছে আর কি। কিন্তু আমি যেটুকু শুনলাম আজকে নাকি মুর্শিদাবাদ জেলার ব্যবসায়ীরা ঝাড়খণ্ডে আলুটা না পাঠাতে পারার জন্য ওখানকার ব্যবসায়ীরা নাকি আলু কেনা টোটালি বন্ধ করে দিয়েছেন চাষিদের কাছ থেকে। হ্যাঁ। আপনাদের এখানকার আলুর জগতের কি পরিস্থিতি দাদা? পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি বলতে এখন প্রচুর দাম কম আলুর, মানে যে অনুযায়ী খরচা হচ্ছে সেই অনুযায়ী আর কি আমাদের লাভ তো হচ্ছেই না। তারপরে বাইরে আলু যাচ্ছে না বলে এখানে খুব অবস্থা খারাপ চলছে, আলু নিতেও চাইছে না। কৃষক মহলের এক্স্যাক্টলি কি বার্তা দেওয়া উচিত আমাদের প্রশাসনের কাছে, কি বলবেন কৃষক অবশ্যই মহলের পক্ষ থেকে? কৃষকদের বলা উচিত যে আমাদের যাতে আলুটা বাইরে যায়, অন্যান্য জায়গায় বিক্রি করতে পারে, যাতে ব্যবসাদারদেরও হয়, আমাদেরও, মানে চাষিদের যে অনুযায়ী খরচা হচ্ছে সেই অনুযায়ী তো আর লাভ হচ্ছে না, প্রচুর ক্ষতির দিকে চলে যাচ্ছে। যাতে আমাদের আরো মানে টাকা উপার্জন করতে পারি, উপার্জন তো হচ্ছে না, ওই যাই হোক মানে লসের খাতাতে এখন চলছে। প্রথম দিকে যখন আলু উঠছিল তখন তো এদিকে চাষিরা সবাই ভালো দাম পাচ্ছিলেন না, তখন আলু প্রথম দিকে না না, এই তো তখন শুরু আলু হয়েছে। হচ্ছিল না, না, আলুর দানা কম হচ্ছিল বা দানা আলু কম এখনো হচ্ছিল। দানা কমে অল্প ফলেছে, নাহলে এর থেকেও প্রচুর ফলে টাইম পেলে। আপনার যে জমিতে আপনি আজকে আলুটা তুলছেন এটা মোটামুটি কাটাই ক প্যাকেট করে হচ্ছে? কাটাই 2, 2.5, 3 খুব জোর হলে। আলুর আগে হতো আলুর বয়স কত হলো? আলুর বয়স 2 মাস 10 দিন 15 দিন এরকম হয়ে যাবে। কোন মার্কার বীজে চাষ করেছিলেন? এমএইচ, ওই পাঞ্জাব স্টোরের এমএইচ ছিল, ওই কিষানের ওই কাপুরের বীজ ছিল। ক বিঘা জমি চাষ করেছেন এবছর পোকরাজ? মোটামুটি 2.5 বিঘা আছে। আজ অব্দি কতটা ভাঙিয়েছেন? এই শুরু করেছি। তাতে আজকে 1150 টাকা কুইন্টাল আপনি হ্যাঁ আলুর দামটা পাচ্ছেন। হ্যাঁ, এখন আপনার বাবা কিছু বলবেন? একটু নমস্কার, যদি নামটা বলেন। আমার নাম হচ্ছে আরাম আলী খাঁ। আচ্ছা, ব্যবসায়ী কৃষক। আচ্ছা, মাইকটা একটু ধরুন, কি বলবেন? হাতে নিয়ে বলুন, মাইকটা হাতে নিয়ে বলুন, আলু নিয়ে কি বার্তা দেবেন? আলু নিয়ে আর কি বার্তা দেবো, দিদি সবই দেখছে, তা আলুটা একটু দেখুক, আমাদের চাষিদের দিয়েছে সেটার জন্য বলা। মাল বস্তার গায়ে 1400 টাকা দেয়, 1300 ক টাকা দাম ফেলা রয়েছে, আমরা 1800 টাকা কিনতে হচ্ছে। অথচ এগ্রিকালচার দপ্তরের লোকেরা কেউ দেখছে নি, আমাদের বেলাক দামে মাল কিনতে হচ্ছে। অথচ সরকার ভর্তুকি দিচ্ছে, আমরা পাচ্ছি না। আর আমরা কি বলবো? এবছর জ্যোতি আলু চাষ করেছেন না শুধুই পোকরাজ? জ্যোতি জ্যোতি আছে, আছে। কোম্পানি কিছু লাগানো আছে। পেপসিকো হুম। জ্যোতি কতটা লাগিয়েছেন আর পেপসিকো কতটা লাগিয়েছেন? জ্যোতি আছে বিঘা 2-2.5 আছে। জ্যোতি 2.5 বিঘার মতো রয়েছে। দেখি বাবু, একটু এগিয়ে এসো, আলুটা হাতে দেখি। বাহ, বেশ আলু হাতে নিয়ে দাঁড়িয়েছে। এখন যা পরিস্থিতিতে রয়েছেন তাতে কি মনে হয় কতটা জরুরি আলু ভিন রাজ্যে যাওয়া? আলু যদি না এখন থেকে না লুজ ছাড়ে, তাহলে তো আলু আমাদের মাঠে বেচাকেনা হবে না। আবার নিজের দিকে যদি লোড করতে হয় তাহলে আমাদের আলু ভাঙতে হবে না মাঠে। আমাদের তো চাষ করা হয়, আমাদের সব দেনা করে চাষ করা হয়, কিন্তু আমাদের লোড করার তো ক্ষমতা নাই, ব্যবসাদারকে লোড করাতে হবে, যে বাইরে আলু ছাড়তে হবে। স্টোরে আলু রাখার মতো ক্ষমতা নেই আমাদের, যতটুকু বিক্রি করতে পারি তাও আমরা ব্যবসাদার কাছ থেকে ততটুকু লোন নিয়ে সব জিনিস করেছি। চাষি বাবু নমস্কার, আপনার নাম কি? মাতবর খান। আমরা এখন কোথায় রয়েছি? বাঁকুড়া জেলার জয়পুর থানার কোথায় রয়েছি? মাঠে, বাঁকুড়া জেলা মাঠে। হ্যাঁ, মাঠে তো আছি, মানে এটা কি জায়গাটার নামটা যদি একটু বলেন। এটা যাদবনগর। হ্যাঁ, যাদবনগর। যাদবনগর। আলু যে তুলছেন চাষি বাবু, আলু আজকে কি দামে বেচছেন? পোকরাজ আলু আলু 1150 কুইন্টাল, হুম। সরাসরি 1150 টাকা কুইন্টাল দামে আপনি মাঠ থেকে আলুটা বিক্রি করছেন। হ্যাঁ। আলু চাষ করে কি পরিস্থিতিতে এখন রয়েছেন বর্তমানে? আলু চাষ করে লস, আলু চাষে লস। আলুর বর্তমানে যে দামটা পোকরাজ আলু চাষ করে আপনি ভেবেছিলেন যে পাবেন, সেই ন্যায্য দামটা কি মনে হচ্ছে পাচ্ছেন বা না, পেয়েছেন? ন্যায্য দাম পাইনি।
যখন আলুটা চাষ করছিলেন, যখন আলুটা বসাচ্ছিলেন, কত টাকা এক্সপেক্ট করেছিলেন এই যে দামটা আলুটা তোলার সময় হতে পারে? পার বস্তা কত টাকা আশা করেছিলেন? জানি যে 2000-2500 টাকা দাম বস্তা হবে, তা যাই বস্তা না কুইন্টাল। কুইন্টাল হ্যাঁ। আশা করেছিলেন যে 2000 থেকে 2500 টাকা কুইন্টাল হবে। হ্যাঁ, আপনাদের এই যে আমরা যে কি যাদবনগর এখানে আমরা রয়েছি, এই এলাকাতে তুলনামূলক যখন আলুটা প্রথম ভাঙা শুরু হয়েছিল তখন কত টাকা দাম ছিল? তখন ছিল ধরো না ওই 2200-2300 টাকা দাম ছিল, আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর দামটা কমে গেছে। 1150 হয়েছে। এর মূল কারণটা কি বলে মনে হচ্ছে? বলুন বলুন, কি কারণটা বলে মনে হচ্ছে? ব্যবসায়ীকে তো বিক্রি করছেন আলুটা, ব্যবসায়ী কি বলছে, কারণ কি বলে মনে হচ্ছে? বলুন না, বলুন বলুন। বাইরে আলু যাচ্ছে না, সেটাই কি মূল কারণ? যাচ্ছে না বাইরে, একটু এগিয়ে আসুন, একটু বলুন বলুন বলুন। বাইরের আলুটা যখন আমাদের বেঙ্গলে ঢুকে গেছে। মাইকটা দেন, মাইকটা ওনাকে দেন দাদা, মাইকটা দেন। বলুন বলুন বলুন, আপনি বলুন বলুন। বলছি বাইরের আলুটা তো আমাদের হাতে রাখুন, হ্যাঁ বলুন। বাইরের আলুটা আমাদের এখানটায় রাজ্যে ঢুকে গেছে, আর উপরন্তু ধরুন আমাদের এই রাজ্যের আলুটা বাইরে যেতে দিচ্ছে না, যার জন্য চাষিরা তো মার খাচ্ছে, উপরন্তু ব্যবসাদাররাও মার খাচ্ছে। হাতটা একটু তুলুন, আপনার নামটা একটু জানান। আমার নাম অসীম মান্ডি। আজকে আলু ভাঙছেন নাকি? না, আজকে ভাঙছিনি, আজকে মানে গাছ দেখতে এসেছেন? হ্যাঁ, গাছ দেখতে এসেছি। পোগরাজি লাগিয়েছেন? হ্যাঁ, পোগরাজি আছে। পোগরাজ কতটা লাগিয়েছেন আর জ্যোতি কতটা লাগিয়েছেন? পোগরাজ আছে আপনার এখানটায় ডাঙাটায় আছে আমার 2.5 বিঘে, আর জ্যোতি? আর জ্যোতি আছে বিঘে 3.5 বিঘের এটা মতো। ব্যাপক খরচা হয়ে যাচ্ছে, খরচা তো চাষের প্রচণ্ড, খরচ যা দিন দিন খরচা বেড়েই হচ্ছে, চলেছে। আজকে যে আশাটা করেছিলাম যে পোগরাজ একটা মার্কেট পাবো, মোটামুটি 1000-1200 টাকা বস্তা পাবো, কিন্তু সেখানটায় দাঁড়িয়ে সেখানে 1150 কুইন্টাল চলে পাচ্ছে। যাচ্ছে, তার মানে 500-600 টাকা বস্তা পাচ্ছি পার হেডে। কোথা থেকে এইগুলো মেকআপ করবে চাষি? মানে কোথাও গিয়ে মনে হচ্ছে স্বপ্ন ভঙ্গ, স্বপ্নটা যেন মনে হচ্ছে ভেঙে গেছে। একটা চাষ করছি মানে আমাদের তো একটা কোনো ভবিষ্যতের কোনো একটা পরিকল্পনা নিয়ে চাষ করছি না, কিন্তু সেটা যখন এই পরিস্থিতিতে ভবিষ্যতের পরিকল্পনা যেটা, সেটা দেনাই রয়ে যাচ্ছে, মাঝখানটা গতরগুলো চলে যাচ্ছে। আপনারা যে এই যে চাষ করছেন, পোগরাজ আলু চাষ করতে গিয়ে হিউজ একটা খরচা হচ্ছে। খরচা তো অবশ্যই হয়েছে। ধরুন আলু মাঠ তৈরি করা থেকে শুরু মাঠ করে তৈরি করা থেকে। আজকের দিন পর্যন্ত কত টাকা খরচ আসছে বলে মনে হয়? আপনি ধরুন মানে ধরুন আলু তোলা পর্যন্ত, আপনি যেহেতু আলু তোলেনি এখনো, আলু তোলা পর্যন্তই ধরুন কত টাকা খরচ এসছে বলে মনে তোলা হয়? পর্যন্ত যদি বিঘা প্রতি আপনার মোটামুটি 36 থেকে 40,000 টাকার মতন খরচা হবে সবকিছু নিয়ে, সবকিছু নিয়ে টোটাল। সার তো চড়া দামে কিনেছেন? সার চড়া দামে কিনা বীজ হয়েছে। কত টাকা দিয়ে কিনেছেন? বীজও চড়া দামে কিনা হয়েছে। আর আজকে ধরুন গাছ দেখতে এসছেন, আলু গাছের কি পরিস্থিতি বুঝছেন? গাছের পরিস্থিতি আপাতত এখনো পর্যন্ত ঠিকই আছে। আলু তুলে দেখছেন? আলু তুলে একটা আধটা দেখেছেন, মানে হ্যাঁ, গাছ তুলে দেখেছেন? হ্যাঁ, দেখছি আলু মোটামুটি দানা কেমন হয়েছে? দানায় এবারে তো ধরুন দানা যেমন গাছ তেমন দানা হচ্ছে, বুঝতে পারছেন? গাছের বয়স কত হলো? গাছের বয়স আপনার হচ্ছে এটা 2 মাসের আপে হয়ে গেল। 60 দিন প্লাস। 60 প্লাস। এখন কি চাইছেন অবিলম্বে, মানে কি চাইছেন, কি হলে মনে হয় আলুর দামটা ভালো হবে? সেটা তো আমরা কি করে বলবো বলুন, কিন্তু আমরা চাইছি যেটা খরচা করেছি সে খরচাটা অন্তত উসুল, লাভ হোক নাই হোক, আমাদের খরচাটা যাতে মানে উঠে যায়, মানে আমরা সেটাই চাইছি। এখন সরকার কি পদক্ষেপ নেবে এবারে সরকারের উপরে নির্ভর। চাষি বাবু নমস্কার, আপনার নাম? ইসাপের আমরা এখন কোথায় রয়েছি, এটা কোন জায়গা? জারনগর। জরকা? হ্যাঁ, জরকা। জরকার পাশাপাশি আলু যে তুলছেন চাষি বাবু, আজকে কি দামে বিক্রি করছেন আলুটা? 11.5 টাকা কুইন্টাল। আলুর তো দাম অনেকটা কমে গেল। অনেকটা কমে গেল, আর কি করবো। প্রথম দিকে যখন এদিকে আলুটা তোলা হচ্ছিল তখন কত টাকা দাম ছিল মোটামুটি? 1400-1500 কুইন্টাল। আজকের দিনে দাঁড়িয়ে 1150 টাকা কুইন্টাল আলুটা আপনি সরাসরি জমি থেকে বিক্রি করছেন। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? কিন্তু আমাদের দেশে। না আমি বলছি কোন ব্যবসায়ীকে দিচ্ছেন, বিক্রি কাকে করছেন? কিন্তু আমাদের দেশে ব্যবসাটা মানে বাংলার মধ্যেই বিক্রি হচ্ছে, আমি সেটা বলছি না। আমি বলছি এই যে আলুটা আপনি তুলছেন, আপনি তো চাষি, আলুটা বেচছেন কাকে? নাম কি? শুক্তার। তাকে বিক্রি করছেন আলুটা। আলুর যে দামটা এতটা কমে গেল, কি বলবেন এই বিষয়ে? এবারে ধরো লোকের জমি টাকা লাগিয়ে না যদি জানা হয়, তার আবার মোটটা গলা ডলি কি হবে? মানে এটা আপনি ভাগ চাষি নাকি? হ্যাঁ, অন্য জনের কাছ থেকে আপনি জমিটা নিয়ে চাষ করেছেন। আলুর ফলন কেমন পাচ্ছেন দাদা? কাটা কিনতে তো ফলন কি অন্যান্য বছরের চাইতে কম না বেশি? কম। অন্যান্য বছর কত ফলন হয়? 4টে 5টা 6টা। এই যে জমিটাতে আলুটা তোলা হচ্ছে, এই জমিটাতে মোটামুটি এটা কতটা পরিমাণ জমি হবে? এই জমিটা 12 কাঠা। ক প্যাকেট বেরোইছে বলে মনে হচ্ছে? ওই যে পাহাড়টা রয়েছে ওটা আপনার নাকি? হ্যাঁ। ক প্যাকেট বেরিয়েছে বলে মনে হচ্ছে? কত হবে? গোটা 30।
মানে ফলন অনেক কম। কোন কোম্পানির বীজ চাষ করেছিলেন? কোম্পানি ধরো আমরা মার্কা জানা আছে? কোন মার্কা? না না মার্কাটা জানা নেই। জান আচ্ছা, পাঞ্জাব বীজ তো, পাঞ্জাবের বীজ। পাঞ্জাব। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।